নমস্কার বন্ধুরা। আগামীকাল অর্থাৎ বন্ধুরা 22শে মে 2024-এ কলকাতা হাইকোর্ট থেকে প্রায় 5 লাখ ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে। বাতিলের কারণ হিসাবে তারা হচ্ছে যে ওবিসি সার্টিফিকেট করা হয়েছে সেই যে ওবিসি সার্টিফিকেট আর কি ঠিকঠাক পদ্ধতিতে করা হয়নি, তার কারণ হিসাবে হচ্ছে ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে। তো বন্ধুরা, এই ওবিসি সার্টিফিকেট যারা বাতিল করেছে সেটা হচ্ছে 2010 সাল থেকে 2024 পর্যন্ত পুরো প্যানেল। এবার বন্ধুরা এখানে হচ্ছে কয়েকটা কথা বন্ধুরা থেকে যায় যে 2010 সাল থেকে 2024 সালে যারা হচ্ছে অনেকেই তো চাকরি পেয়েছেন এই ওবিসি সার্টিফিকেট দিয়ে, তাদের কি অবস্থা হবে। তো বন্ধুরা এই 2010 সাল থেকে এই পর্যন্ত 2024 সালে যে সকল প্যানেলে আর কি চাকরি পেয়েছে সবাই, ঠিক আছে, কিংবা অনেকে আছে যে তারা হচ্ছে কোনো ফর্ম ফিল আপ করেছে, তাদের প্রসেসিং আছে, তো তাদের ক্ষেত্রে কি হবে। তো এখানে বন্ধুরা স্পষ্টভাবে হাইকোর্ট বলে দিয়েছে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরি বহাল থাকবে, তাদের কোনো রকম কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এবং যারা হচ্ছে কোনো রকম কোনো চাকরির পরীক্ষা ফর্ম ফিল আপে কোনো রকম কোনো প্রসেসিংয়ের কাজে আছে তাদেরও কোনো রকম কোনো সমস্যা হবে না। তবে নতুন করে ওই 2010 সাল থেকে 2024 সালের এই পর্যন্ত যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট কিন্তু কোনো রকম কোনো কাজে নতুন করে আর দিতে পারবে না, এটা কিন্তু স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে। ওবিসি সার্টিফিকেট কারা পান, ওবিসি সার্টিফিকেট এবং এই সার্টিফিকেটে কী কী সুবিধা পাওয়া যায়। ওবিসি সার্টিফিকেট যে সম্প্রদায় শিক্ষাগত এবং সামাজিকভাবে পিছিয়ে তাদেরকে ধরা হয় অন্যান্য অনগ্রসর শ্রেণী হিসাবে। তাদের উন্নয়নের জন্য সরকারি চাকরি, উচ্চশিক্ষা সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়। আর এই সংরক্ষণের সুবিধা যাতে এই শ্রেণীভুক্ত মানুষ পান সেজন্য ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়। মন্ডল কমিশনের 1980 সালের রিপোর্ট অনুযায়ী সেই সময় দেশে 52% মানুষের অন্যান্য অনগ্রসর শ্রেণী মুক্ত ছিল। আবার 2006 সালে ন্যাশনাল স্যাম্পলেট সার্ভে অর্গানাইজেশন হওয়ার পর সেই সংখ্যা কিছুটা কমে 42% হয়। 2010 সালের পর জারি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। অন্যান্য অনগ্রসর শ্রেণীর ভুক্তের সংরক্ষণের সুবিধা দিতে রাজ্য সরকারের তরফে এই শংসাপত্রটি হলো ওবিসি সার্টিফিকেট। 2010 সালের পর থেকে জারি হওয়া সমস্ত শংসাপত্র বাতিল নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। যথাযথভাবে আইন মেনে শংসাপত্রটি বানানো হয়নি বলে জানিয়েছেন আদালত। তবে হাইকোর্ট জানিয়ে দিয়েছেন ইতিমধ্যে এই শংসাপত্র ব্যবহার করে যাদের সংরক্ষণ সুবিধা পেয়েছেন এই নির্দেশ তাদের উপর কোনো প্রভাব পড়বে না। এই শংসাপত্র ব্যবহার করে যারা চাকরি পাওয়ার প্রক্রিয়ায় রয়েছেন তাদেরও চিন্তার কোনো রকম কারণ নেই। তবে নতুন করে আর কেউ এই শংসাপত্র প্রক্রিয়া ব্যবহার করতে পারবে না। হাইকোর্ট নির্দেশের পর রাজনৈতিকভাবে শোরগোল পড়ে গেছে। এই পরিস্থিতিতে জেনে নেওয়া যাক কারা পান ওবিসি শংসাপত্র, এই শংসাপত্র থাকলে কি কি সুবিধা পাওয়া যায়। যে সম্প্রদায়ের শিক্ষাগত এবং সামাজিকভাবে পিছিয়ে তাদেরকে ধরা হয় অন্যান্য অনগ্রসর শ্রেণীর হিসাবে। তাদের উন্নয়নের জন্য সরকারি চাকরি ও উচ্চশিক্ষা সংরক্ষণ সিদ্ধান্ত নেওয়া হয়। আর এই সংরক্ষণের সুবিধা যাতে এই শ্রেণীভুক্ত মানুষ পান সেজন্য ওবিসি সার্টিফিকেট শংসাপত্র দেওয়া হয়। আচ্ছা, অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত সরকারি চাকরি ও উচ্চশিক্ষা সংরক্ষণের সুবিধা পান। সামাজিক অবস্থা, শিক্ষা, আর্থিক অবস্থা বিবেচনা করে কোনো সম্প্রদায়কে অন্যান্য অগ্রশ্রেণীর অন্তর্ভুক্ত করা হয় কিংবা তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়। এই তালিকা নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় বিচার ক্ষমতায়ন মন্ত্রক। পশ্চিমবঙ্গে অন্যান্য অগ্রশ্রেণীর তালিকায় 157টি সম্প্রদায় রয়েছে। এই তালিকাকে দুটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি। ক্যাটাগরি এ হলো অতিরিক্ত অনগ্রসর আর ক্যাটাগরি বি হলো শুধুমাত্র অনগ্রসর। ক্যাটাগরি এতে অন্তর্ভুক্ত 80টি জাতি, যার মধ্যে 73টি জাতি হলো মুসলিম। তাদের মধ্যে বৈধ মুসলিম, ব্যাপারী মুসলিম, মুসলিম ছুতর মিস্ত্রি, মুসলিম দফাদার, গায়েন মুসলিম, মুসলিম জমাদার, মুসলিম কালান্দার, কসাই, মাঝি মুসলিম, খানসামার মতন জাতিভুক্ত রয়েছে। ক্যাটাগরি বিতে 58টি জাতি রয়েছে, যার মধ্যে 45টি মুসলিম। ক্যাটাগরি বিতে রয়েছে বৈশ্য, কাপালি, বংশবর্মন, বারুজীবী, চিত্রকর, দেওয়ান, কর্মকার, কুর্মী, মালাকার, ময়রা, গোয়াল, তেলির মতন জাতিভুক্তরা। কি সুবিধা পাওয়া যায় ওবিসি শ্রেণীভুক্ত হলে? পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণীর জন্য 17% রয়েছে, তার মধ্যে এ ক্যাটাগরিতে 10% সংরক্ষণের সুবিধা পান এবং ক্যাটাগরি বিতে হচ্ছে 7% সংরক্ষণের সুবিধা পান। একটি মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্যের জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশন ওবিসিদের সংরক্ষণ বাড়িয়ে 22% করার সুপারিশ দিয়েছেন। তবে রাজ্য সরকার এই নিয়ে কোনো রকম কোনো সিদ্ধান্ত নেয়নি। তো বন্ধু, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবেন এবং যারা আমার চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।